নমস্কার বন্ধুরা, আমি মনিকা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল জাস যাবোতে। আজ আমি আপনাদের করে দেখাবো একটু তেতোর একটা রেসিপি, করলা দিয়ে চচ্চড়ি। শুধু করলা না, আপনারা চাইলে এই রান্নাটা উচ্ছে দিয়েও করতে পারবেন। তাহলে দেখে নেওয়া যাক রান্নাটা আমি কিভাবে করছি। করলার চচ্চড়ি করার জন্য আমাদের যা উপকরণ লাগবে আপনাদের এক ঝলক আমি দেখিয়ে নিচ্ছি। এখানে আমি 250 গ্রাম করলা পাতলা পাতলা করে কেটে নিয়েছি। দুটো মিডিয়াম সাইজের আলু, যেটা আমি ছোট ছোট ডুমো করে কেটে নিয়েছি। একটা বড় পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। 4টে কাঁচা লঙ্কা। আর আরেকটা জিনিস নিয়েছি, সেটা হলো মাছের মাথা। আমি এখানে নিয়েছি কাতলা মাছ। আমার বাড়িতে কাতলা মাছের মাথাই ছিল, আপনারা চাইলে রুই মাছের মাথাও দিতে পারবেন। আমি এখানে কাতলা মাছের হাফ মাথা নিয়েছি। এবার রান্নাটা শুরু করছি। স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন কিভাবে আমি করলার চচ্চড়িটা বানাচ্ছি। প্রথমেই যেটা করব, নুন হলুদ মাখিয়ে মাছের মাথাটাকে ভালো করে ভেজে নেব। মাছের মাথা ভাজার জন্য আমি কড়ার মধ্যে 1 টেবিল চামচ সর্ষের তেল নিয়ে নিচ্ছি। তেল গরম হয়ে গেছে, আমি এবার মাথাটা তেলের মধ্যে দিয়ে দিলাম। মাছের মাথা খুব ভালো করে উল্টে পাল্টে ভেজে নিয়েছি। আর খুন্তির সাহায্যে মাছের মাথাটা আমি একটু ভেঙে দিচ্ছি। মাছের মাথা ভাজার পর কড়ার মধ্যে একটু তেল আছে, এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি আরও 1 চামচ সর্ষের তেল। এবার এই তেলের মধ্যে আমি ভেজে নিচ্ছি করলাগুলো। করলা ভাজার সময় আমি নুন হলুদ কিছুই দেব না, শুধু তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। করলা হালকা করে ভেজে নিয়েছি। দেখুন, ভাজাটা খুব বেশি হবে না, যে ভাজার ফলে একদম লাল লাল করে ভাজা সেরকম না। কড়ার মধ্যে আমি নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল। তেল গরম হলে ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ 5 ফোড়ন। ফোড়ন ভাজা হয়ে গেছে, আমি এবার কুচনো পেঁয়াজ দিয়ে হালকা করে ভেজে নেব। পেঁয়াজ দেওয়ার পর 2 মিনিট আমি নাড়াচাড়া করে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা আলু। আলু আর পেঁয়াজ হালকা লাল করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 4টে চেরা কাঁচা লঙ্কা আর মিশিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা করলাগুলো। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখানে আমি 1 চামচেরও একটু কম লবণ দিলাম। দিচ্ছি হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু জল, 2 চামচ পরিমাণ। আর এখন আমি ফ্লেমটা একদম কম করে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এবার হাফ চামচ পরিমাণ জিরে গুঁড়ো। এই জলটা দিলাম কারণ গুঁড়ো মশলা দিলে পুড়ে যেতে পারে, তাই জলটা সামান্য একটু জল দিয়ে তারপরে জিরে গুঁড়ো দিলাম, জিরেটা আর পুড়ে যাবে না। জিরে দেওয়ার পর 3-4 মিনিট আমি ভালোভাবে এইটার সঙ্গে কষিয়ে নেব। উচ্ছে করলার সাথে যাতে মশলা ভালোভাবে মিশে যায়, ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। আমি 2-3 মিনিট কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে মিশিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা মাছের মাথা। আমি খুন্তির সাহায্যে মাছের মাথাটা খুব ভালো করে ভেঙে নিয়েছি। এই তরকারিটা করার সময় আপনারা যদি চান মাছের মাথা না দিয়েও করতে পারেন। মাছের মাথা ছাড়া আমি বাদবাকি সব উপকরণ দিয়ে যদি তরকারিটা বানান, চচ্চড়িটা, সেটাও কিন্তু খুব সুস্বাদু হয়। আর যদি মাছের মাথা দেন তাহলে বুঝতেই পাচ্ছেন তার স্বাদ সম্পূর্ণ ভিন্ন রকম হয়। মাছের মাথা দিয়ে আমি আরও 2-3 মিনিট ভালো করে কষিয়ে নেব। খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি। এবার তেল ছাড়ছে, তার মানে আমার কষানো খুব ভালোভাবে হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব 1 কাপ পরিমাণ জল। এটা যেহেতু চচ্চড়ি একদম শুকনো শুকনো হবে, তাই জলের পরিমাণটা একটু মেপে দিতে হবে। করলা আর আলু আগে থেকে ভাজা আছে,
তাই প্রায় সেদ্ধ হয়ে এসেছে, তাই জলটা আমি একটু কম দিচ্ছি। জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে এবার ঢাকা দিয়ে আমি রান্নাটা করব 5 থেকে 7 মিনিট। 7 মিনিট পর আমি ঢাকনাটি খুলছি। দেখুন তরকারির জল প্রায় শুকিয়ে এসেছে, আলুও সেদ্ধ হয়ে গেছে। এবার খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে, খেয়াল রাখতে হবে নিচে যেন ধরে না যায়। আমাদের আজকের রেসিপি করলার চচ্চড়ি প্রায় হয়ে এসেছে। আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন। আমি এবার ফ্লেমটা অফ করে দেব। আপনারা দেখতে পাচ্ছেন তরকারি একদম শুকনো শুকনো হয়ে গেছে। চচ্চড়ি বলতে যেটা বোঝায়, চচ্চড়ি মানে একদম শুকনো শুকনো হয়। আপনাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেল যাব সাবস্ক্রাইব করার জন্য, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই মনে করে প্রেস করবেন, যাতে আমি নতুন কোনো রান্না দিলেই খুব সহজে আপনাদের কাছে পৌঁছে যায়। আজ এই পর্যন্তই, আবার খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে একটা নতুন রেসিপির সাথে। সবাই খুব ভালো থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।